সিস্টেমে ফেলে 8 বছর ধরে চাষিকে ধর্ষণ করছে ভাতিজে। বক্তব্যটা চাষি মিডিয়ার সামনে ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করছে ওই জায়গাতে করোনা উলঙ্গ করে সখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকের কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি বেটার বউ ওই জায়গা লজ্জায় দেখা পায় লজ্জায় আমাকে আর করোনার কোনো যেদিন পরাবাদ দেয়নি সব ঠিক এক এক করে 2 বার হয়েছে চাষি বলে ডাকে তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয় ভিডিও কলে ওর সাথে কথা হয় সবকিছু খোলামেলা সবকিছু দেখা হয় না হলে ওই রাত সাথে বিষ খায়। এখন কথা হলো 8 বছর ধরে চাষি কেমনে ধর্ষণ করলো একটা ছেলে একটা মেয়েকে। প্রশ্ন এ জাতির কাছে। মেডিকেল সায়েন্স একটা কথা বলে কখনো একটা ছেলে একটা মেয়েকে জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন। তারপরে চাষির বক্তব্য চাষিকে 8 বছর ধরে শারীরিক ভাবে জোরপূর্বক ভাবে ধর্ষণ করছে তার ভাতিজা। তাই হয়তো আজকে সেই চাষি অনশন করছে ভাতিজার বাড়িতে। জায়গাতে দাঁড়া থেকে এর ভিতর উই হতে এই জায়গা আইছে তখন উই আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনালে ওই ওর পাশে ঘর আছে পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতে আমার নষ্ট করে জীবন প্রথমে তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিন। সেই ভাইরাল চাষি কয়দিন ধরে মিডিয়া জগতে আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে বক্তব্য দিচ্ছে তাকে নাকি 8 বছর ধরে শারীরিক সম্পর্ক করছে জোরপূর্বক ভাবে। খাওয়া আছে তুই যদি নাই এখন খাওয়া আছে আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ কিন্তু খাওয়া পারিনি না পারে ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নাই বাসাত একাই থাকি শারীরিক সম্পর্ক ওই দিনে করে ওকে আমি দিয়ে পাঠাছি করলো চলে আসলো এরকম হতে হতে 3 বছর 3 বছর 2 দিন করে আমি বাদ দিয়ে। অথচ এই মহিলাটা 8 বছর কোথায় ছিল আর কোথায় যে শারীরিক সম্পর্কের তথ্যটা আসলে এটা আসলে জাতি এখনো দেখেনি। অবশেষে আজকে বেটার বইয়ের কাছে যখন ধরা খেলো তখন নাকি তাকে জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্ক করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ভদ্র মহিলাটা এই 8টা বছর কি শারীরিক সম্পর্ক জোর করেই শিকার হচ্ছে নাকি মজা লেছে? বিষয়টা আমার কাছে এরকম মনে হচ্ছে ওই ভদ্র মহিলাটা 8টা বছর মজা ঠিকই লেছে, অবশেষে আসে যখন বেটার বইয়ের কাছে কট খাসে তখন এই বিষয়টা সমাজের কাছে তুলে ধরছে। যদি এই ভদ্র চাষিটা মক্কা শরীফের ইমামই হতো আর দিনে 5 বার করে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর সাথে তারাবিও পড়তো, নিজে ডেকে নিয়ে আসে যখন ওর ছেলে ভাত খায় না পানি খায় না একটা সুখ করে ওর মায়ে আমাকে লিজে বাসায় নিয়ে আসে 3 দিন ওই তালার রুমত সম্পর্ক করা আছে ওর মায়ের লিজে ডাইরেক্ট ওই ইয়ের থাকে গলি পড়া দিয়ে থাকে বুঝতে পারছে না তালার উপর। বিষয়টা এরকম হয়ে গেল না যে ভদ্র মহিলার এমন ভাবে বিষয়টা উপস্থাপন করতেছে মেয়েটা মনে হয় তাহাজ্জুদের নামাজি। তাছাড়া 8টা বছর ধর্ষণ হওয়ার পরেও সমাজের কাছে সে কোনো কথা বললো না। গাঁত একটা পরনের জিনিস আসলো সকলই ওই জায়গা তুমি যে আইটা ধরে ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করছে ওই জায়গাতে করোনা উলঙ্গ করে সখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকের কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘরত গেছি বেটার বউ ওই জায়গা লজ্জায় দেখা পায় লজ্জায় তারপরে ঘরত গেছি সকালে ওই ওটি জোর করে আমাকে আর করোনার কোনো যেদিন পরাবাদ দেয়নি সব ওটি এক এক করে 2 বার হয়েছে। তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিলে আমি প্রমাণ দিতে আমি এখন ওই অবস্থায় আছি ওইভাবে আছি 2 বারই ধর্ষণ করেছে আজকে উপায় না আজকে অবশেষে আসে মিডিয়ার সামনে তার মুখ খুললো আর এমন ভাবে শারীরিক সম্পর্কের তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার কাছে উপস্থাপন করিচ্ছে মনে হচ্ছে এই পতি তার ব্যবসায়ী হানুটাত যাবে 2 আর খুলবে ঘর ঢুকবে মানে বাসায় কেউ থাকে না জোর পব্য করে বেশি শারীরিক সম্পর্ক আমার হয়েছে বেশি জোর করে তারপর এরকম হতে হতে ওর সাথে আমার সম্পর্ক জড়ায় যায় ওই আমার পিছনে ঘুরে 3 বছর আর এইভাবে সম্পর্ক আর শারীরিক সম্পর্ক আমার 8 বছর ওই আমার বিয়ে করবার এই 8টা বছর থেকে এইভাবে বিয়ে করবো আজ করবো কাল করবো ওর সাথে এখন বর্তমানে আমি বিয়ে করবো আর না হলে এই বাই আমার স্বামী আছে সঙ্গে আমাকে তুলবে না এখন হয় বিয়ে দিয়ে আমাকে বিয়ে দিই আর না হলে আমার বিষ খাইটি মরালে। একটা ভদ্র মহিলা কখনো এইভাবে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠার কথাগুলো কখনোই বলতে পারে না। আমরা বিগত দিনে বাংলাদেশে মেলা ধর্ষণের ঘটনা শুনছি কিন্তু এরকম ভাবে কোনো ধর্ষিতা সাংবাদিক বা প্রশাসনের কাছে কখনো উপস্থাপন করেনি। এই মেয়েটা স্বেচ্ছায় যেভাবে উপস্থাপন করছে এখন আপনারাই কোন মেয়েটা কি ধর্ষণের শিকার নাকি মেয়েটা 8টা বছর মজা লেছে আর জীবনযাপন শান্তিভাবে করছে অবশেষে আজকে যখন কট খাসে তখন ছেলেটার বিপক্ষে কথা বলিচ্ছে। বিষয়টা কি আপনাদের কাছে এরকম মনে হলো? আমার কাছে কিন্তু ইনকেই লাগিচ্ছে।